চলো, নিরামিষের দিনে কি সবসময় কি একই রকম রেসিপি খেতে ভালো লাগে? ভালো লাগে না। তার জন্য নতুন কিছু বানানোর জন্য আমি আজকে বানিয়ে ফেলাম সোয়াবিনের কোপ্তা কারি। সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তার জন্য সোয়াবিনটাকে আমি প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর সোয়াবিনটাকে এটাকে একটা কিমা করে নিতে হবে। মিক্সিং বলে এটাকে কিমা করে একটা সাইডে রেখে দিয়েছি। এরপর আমি একটা তাওয়া বা কড়াইয়ে নিয়ে নিচ্ছি তেলে আমি এখানে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ আর লবঙ্গ। এরপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। যখনই হালকা একটু ফ্রাই হয়ে যাবে তখনই আমি এখানটায় দিয়েছি টমেটো কুচিটাকে দিয়ে স্বাদ মতন লবণ দিয়েছি। স্বাদ মতন লবণ নয়, অল্প একটু লবণ দিয়েছি যাতে টমেটোটা সফট হয়ে যায় তাড়াতাড়ি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাজু, 6 থেকে 7টা মতন কাজু, আর দিয়েছি 2 চামচ মতন এখানটা দিচ্ছি চালমগজ। এরপর এটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। ঠান্ডা করে এটাকে পেস্ট করতে হবে, তাহলেই স্মুথ পেস্টটা তৈরি হবে। এরপর এখানে যে সোয়াবিনটাকে কিমা করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা। এরপর গরম মশলা গুঁড়ো দিয়েছি। এরপর বেসনটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, 3 চামচ মতন বেসন দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। এরপর হাতের সাহায্যে ভালো করে দোলে এটাকে আমি মাখিয়ে নেব। এই যে কোপ্তাগুলো বানাবো সেগুলো এমনি খেতে খুব সুন্দর লাগে, উপরেটা যেমনই ক্রিস্পি হয় আর ভিতরটাও খুবই সফট হয়। কোপ্তাগুলোকে সুন্দর করে বানিয়ে নিয়ে আমি বেশি গোল করে নিয়ে একটু চ্যাপটা করেছি কোপ্তাগুলোকে, তাহলে তার ভিতরে গ্রেভিটা ভালো করে ঢুকবে এর জন্য। এরপর গরম করা তেলে আমি কোপ্তাগুলোকে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। এই কোপ্তাগুলো এমনি খেতে খুব সুন্দর লাগে, চিকেন মাটন এইসব খেতে ভুলে যাবেন। এইভাবে যদি একবার সয়াবিনের কোপ্তা কারি বানিয়ে খান খুবই অসাধারণ লাগে, আর অনেকেই বুঝতেই পারবে না এটা সয়াবিনের কোপ্তা কারি, খেতে খুবই ভালো লাগে। এরপর এটাকে ভালো করে একদম গোল্ডেন করে নিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি এটাকে তুলে নিব। খুব সুন্দর করে আমার কালারটা এসে গেছে, কত সুন্দর লাগছে কোপ্তাগুলো, একদম গোল্ডেন কালার হয়ে গেছে। আর এগুলো এমনি খেতেই খুবই ভালো লাগে, বিকেলের চার সঙ্গে স্ন্যাক্স হিসেবে ওটা খাওয়া যায়, খুবই সুন্দর লাগে খেতে। এরপর সবগুলোকে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি, একদম ক্রিস্পি করে নিয়েছি। এরপর এখানটায় কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এইভাবে যদি লঙ্কা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করা হয় তেলে তাহলে কালারটা খুব ভালো আসে। এই 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর যে আগে থেকে মশলাটাকে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে আর পরিমাণ মতন জল ধুয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি। এটাতে যে মশলাটা গায়ে লেগেছিল সেটাতে ধুয়ে নিয়ে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিচ্ছি চিনিটা ব্যালেন্স করবে এর জন্য। চিনিটা দিয়ে ভালো করে একদম কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। যখনই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝে নেব আমরা যে আমাদের মশলা কষানো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করেছি দুধ, এখানে মিল্ক পাউডার দিয়েছি, আমুলের যে মিল্ক পাউডার পাওয়া যায় সেটা দিয়েছি। সেটাকে উষ্ণ গরম জলে ভালো করে গুলে নেওয়ার পর এখানে অ্যাড করে নিয়েছি। এরপর পরিমাণ মতন জল দিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিয়ে যে আগে থেকে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে 5 মিনিট মতন একটু ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে নিরামিষ দিনে সয়াবিন কোপ্তা কারি। শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম সয়াবিন কোপ্তা কারি। একবার নিরামিষের দিনে এইভাবে যদি বানিয়ে খান গরম ভাতের সঙ্গে খুবই অসাধারণ লাগে। এটা শুধুমাত্র ভাত নয়, রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে খুবই দারুণ লাগে এই কোপ্তা কারিটা। অবশ্যই একবার বানিয়ে দিবেন। উপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এরপর আমাদের তৈরি হয়ে গেছে সয়াবিনের কোপ্তা কারি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।